তারেক রহমান হয়তো চাইছেন একটা ক্লিন ইমেজ তৈরি করতে, কিন্তু দলের শেকড় পর্যন্ত ছড়িয়ে থাকা দুর্নীতির আগাছা পরিষ্কার করা কি এত সহজ? রাজনীতির ক্ষমতায় যাওয়া কাজ বটে, কিন্তু যেভাবে ক্ষমতায় যাওয়ার জন্য জোটের ভোটের রাজনীতির হিসাব হচ্ছে, তাতে কি সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি রয়ে যাচ্ছে না? মন্ত্রী এমপি হওয়ার জন্য যেভাবে সিটের ভাগাভাগি হচ্ছে, বড় দল নমিনেশন আসন ভাগাভাগি করছে, এটা কি সেই পুরনো রাজনীতি মনে করিয়ে দিচ্ছে না? এক পাশে 1981 সালের একটি জানাজা, আরেক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের জানাজা, এবং তৃতীয় পাশে 2024 সালের আগস্ট। এই তিনটি দৃশ্যপটকে এক সুতোয় গেঁথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, প্রতিহিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে, রাজনৈতিক মতপার্থক্য যেন জাতিকে আর বিভক্ত না করে। বললেন, এসব ঘটনা সামনে রাখলে বোঝা যায় আগের অবস্থায় ফেরার কোনো প্রয়োজন নেই। কথাগুলো আশা জাগানিয়া। মনে হয় বাংলাদেশ এক নতুন রাজনৈতিক সংস্কৃতিতে পা রাখলো। কিন্তু ক্যামেরা লেন্সটা যদি একটু জুম আউট করি, যদি গত 1.5 বছরের রাজনৈতিক চালচিত্র, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় পত্রিকার পাতাগুলো উল্টাই, তবে কি এই বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায়? তারেক রহমান যখন আগের অবস্থানে না ফেরার কথা বলছেন, তখন মাঠের চিত্রটা ঠিক কেমন? গত 1.5 বছরের খতিয়ান, বিশেষ করে সাম্প্রতিক সময়ের পত্রিকাগুলোর সংবাদ আমাদের সামনে এক ভিন্ন বাস্তবতা তুলে ধরছে। বিশ্লেষকরা বলছেন, দলগুলো মুখে নতুন বন্দোবস্তের কথা বললেও মাঠে চলছে সেই সনাতন পুরনো রাজনীতি। আসুন একে একে পয়েন্টগুলো মিলিয়ে দেখি। 5 আগস্টের পর রাজনীতিতে পরিবর্তন আসার কথা বলেছিল প্রায় সবগুলো রাজনৈতিক দল, কিন্তু গত 1.5 বছরে ঢাকার ফুটপাত থেকে শুরু করে পরিবহন সেক্টর, কোথাও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? দৈনিক পত্রিকার শিরোনামগুলো বলছে, পুরো সময়টা জুড়ে হাত বদল হয়েছে, মাত্র চাঁদাবাজি থামেনি। আগে যারা চাঁদা তুলতো তারা পালিয়েছে, এখন নতুন ভাইরা স্থান দখল করেছে, এমনই শিরোনাম আমরা দেখেছি বিগত সময় ধরে। বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন স্থানে শিল্প প্রতিষ্ঠান, বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার খবর আসছে অহরহ। তারেক রহমান লন্ডন থেকে বারবার সতর্ক করেছেন, বহিষ্কার করেছেন, কিন্তু মাঠের চিত্র কি বদলানো যাচ্ছে? আমরা দেখছি উগ্র রাজনীতি, মব সন্ত্রাস কিংবা দঙ্গলবাজ ঘটনাগুলো ঘটলে সেসবের দায় আগের আমলের শেখ হাসিনার স্বৈরাচারী কর্তৃত্ববাদী আমলের উপর দিয়ে দিতে। যেমন করে শেখ হাসিনাও কিন্তু সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ তুললে সেই দায় বিএনপি কিংবা অন্য দলগুলোর উপর দিয়ে দিতেন। এই যে দায় চাপিয়ে দেওয়ার সংস্কৃতি বহাল থাকলো, তাহলে নতুন সংস্কৃতি তৈরি হবে কিভাবে? সরকার বা রাজনৈতিক দল যদি নিজেরা দায়িত্ব না নেয়, জবাবদিহি সংস্কৃতি তৈরি না করে, তাহলে পরিবর্তন হবে? এই পুরো পরিবর্তনের আলাপে সবচেয়ে ভয়াবহ চিত্রটি হচ্ছে দলীয় কোন্দল রাজনৈতিক দলগুলোর। গত 1.5 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতিপক্ষের হাতে যত না রাজনৈতিক কর্মী মারা গেছেন, তার চেয়ে বেশি রক্ত ঝরেছে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে। বিশেষ করে 5 আগস্টের পর প্রতিপক্ষ যখন মাঠ ছাড়া, তখন আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যেই শুরু হয়েছে হয় মারো নয় মরো খেলা। পত্রিকার পাতা খুলেই দেখা যায় নরসিংদী, চট্টগ্রাম কিংবা বগুড়া বা অন্য কোনো জেলায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ। গড়ে প্রায় প্রতিদিনই রাজনৈতিক সংঘাতের খবর আসছে। এই যে রক্তের হোলি খেলা, এটা কি তারেক রহমানের শান্তির বার্তার সঙ্গে সাংঘর্ষিক নয়? নতুন প্রজন্মের রাজনীতির কথা বলছেন তারেক রহমান, কিন্তু সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক মঞ্চে নারী নেত্রী বা ভিন্ন মতের নারীদের প্রতি যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়, তা কি বন্ধ হয়েছে? নাকি গত 1.5 বছরে নারী বিদ্বেষী বক্তব্যের সংস্কৃতি আরও প্রকট হয়েছে? সমাজের অর্ধেক নারী জুলাই অভ্যুত্থান পরবর্তীতে নারী ক্ষমতায়নের আশাবাদ তৈরি হয়েছিল, কিংবা জুলাই নারীরাই যেন হারিয়ে গেল। এখন নারীদের প্রতি উগ্র আক্রমণ, রীতিমতো নারী কমিশনের বিরুদ্ধে কয়েকটি ইসলামী দলের সমাবেশ দেখা গেল। পরিবর্তন কি সেখানে আসলো কিংবা আসবে? 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের যেসব ঘটনা ঘটেছে, তা সম্প্রীতির বাংলাদেশের ধারণাকে ঠিক কি বার্তা দেয়? যদিও বিএনপির কেন্দ্র থেকে পাহারা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তৃণমূলের অনেক নেতার বিরুদ্ধে এই সহিংসতার ইন্ধন দেওয়ার অভিযোগও সংবাদ মাধ্যমে এসেছে। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, কিন্তু দলের ভিতরে কি শুদ্ধি অভিযান শেষ হয়েছে? গত কয়েক মাসে স্থানীয় পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধে জমি দখল, দুর্নীতির অভিযোগ উঠেছে। তারেক রহমান হয়তো চাইছেন একটা ক্লিন ইমেজ তৈরি করতে, কিন্তু দলের শেকড় পর্যন্ত ছড়িয়ে থাকা দুর্নীতির আগাছা পরিষ্কার করা কি এত সহজ? চ্যালেঞ্জটা এখানেই। তারেক রহমান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দেশকে আর পেছনে ফেরত দেওয়া যাবে না। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি একা বদলালে কি দেশ বদলাবে, নাকি পুরো রাজনৈতিক সংস্কৃতি এক বিষাক্ত চক্রে আটকে আছে? একই সেই বাইনারি পলিটিক্স, আগে ছিল মুক্তিযোদ্ধা রাজাকার, এখন জুলাই যোদ্ধা বনাম দোসর। একই ঘৃণা বিদ্বেষের রাজনীতির উৎপাদন চলছে। এই যে রাজনৈতিক সংস্কৃতি বদলালো না, এই দায়কার। রাজনীতির ক্ষমতায় যাওয়া কাজ বটে, কিন্তু যেভাবে ক্ষমতায় যাওয়ার জন্য জোটের ভোটের রাজনীতির হিসাব হচ্ছে, তাতে কি সেই পুরনো বন্দোবস্তের রাজনীতি রয়ে যাচ্ছে না? মন্ত্রী এমপি হওয়ার জন্য যেভাবে সিটের ভাগাভাগি হচ্ছে, বড় দল নমিনেশন আসন ভাগাভাগি করছে,
এটা কি সেই পুরনো রাজনীতি মনে করিয়ে দিচ্ছে না? আলাপটা ছোট করে আনি। তারেক রহমানের এই বক্তব্য কার্যকর করতে গেলে চ্যালেঞ্জগুলো কি কি সেটা একটু খুঁজে দেখি। প্রথমত, তৃণমূলের নিয়ন্ত্রণ, হাইকমান্ডের নির্দেশ আর মাঠকর্মীর আচরণের মধ্যে যে বিশাল ফারাক তা গুছানো। দ্বিতীয়ত, প্রতিশোধ স্পৃহা দমন। গত 16 বছরে বিএনপি কর্মীরা যে নির্যাতন সহ্য করেছে, ক্ষমতার গন্ধে তা এখন রিভেঞ্জ বা প্রতিশোধের রূপ নিচ্ছে। এই মনস্তত্ত্ব পরিবর্তন করা। তৃতীয়ত, সহনশীলতা, ভিন্ন মতকে শত্রু না ভেবে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবার মানসিকতা তৈরি করা। তারেক রহমানের বক্তব্য নিঃসন্দেহে এই মুহূর্তে জাতির জন্য জরুরি, কিন্তু প্রশ্ন থেকে যায়, রাজনৈতিক দলগুলো কি আসলেই আয়নায় নিজেদের মুখ দেখছে, নাকি গণতন্ত্র এবং সংস্কার কেবল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে? আজকের বাস্তবতায় তারেক রহমান কি পারবেন তার দলের লাগাম টেনে ধরে ওল্ড স্কুল পলিটিক্স থেকে বেরিয়ে আসতে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে আমরা আবার সেই অন্ধকারেই ফিরে যাব? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।